মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে সিআরপিএফ এর পোস্টের জন্য কিছু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 20/4/2026 থেকে শেষ হবে 19/5/2026 পর্যন্ত। এই ভ্যাকেন্সির পে লেভেল 3-তে স্টার্টিং হবে 21,700 থেকে বেতন শেষ হবে 69,100 পর্যন্ত। ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল, টেকনিক্যাল এবং ট্রেডসে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9,175টি, যার মধ্যে মেল রয়েছে 9,096 এবং ফিমেল রয়েছে 79টি। এজ লিমিট রয়েছে 21 থেকে 27 বছর এবং এসসিদের জন্য 5 বছরের ছাড়, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় এবং চাইল্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিম কিল্ডের জন্য 5 বছরের ছাড়, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 5 বছরের ছাড়। এবং ড্রাইভারদের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে মিনিমাম মাধ্যমিক পাস এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন চেয়েছে যেমন ড্রাইভিং লাইসেন্স এবং মেকানিক্যাল মোটর ভেহিকলসের জন্য কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। আইটিআইতে মেকানিক্যাল মোটর ভেহিকল পোস্টে অ্যাপ্লিকেশন ফি লাগবে, যেমন মেল ক্যান্ডিডেট জেনারেল এবং ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য রয়েছে 100 টাকা করে ফিস এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো এবং সার্ভিসম্যানদের জন্য কোনো ফিস দিতে হবে না। এবং প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হওয়ার পরে পিইটি টেস্ট হবে, যেটিতে মেলদের টেকনিক্যাল এবং ট্রেডস ডিপার্টমেন্টের জন্য 5 কিমি 24 মিনিটে দৌড়াতে হবে এবং ফিমেলদের 1.6 কিমি 8.30 মিনিটে দৌড়াতে হবে। এবং আরেকটা রয়েছে 1.6 কিমি মেলদের 10 মিনিটে দৌড়াতে হবে এবং 1.6 কিমি 12 মিনিটে দৌড়াতে হবে। মেশিনের জন্য মেলদের 1.6 কিমি 9 মিনিটে দৌড়াতে হবে, ফিমেলদের জন্য কোনো প্রয়োজন নেই পিইটি টেস্ট। এরপর হাইট মেজারমেন্টের টেস্ট হবে, যার মধ্যে অল ক্যান্ডিডেট যারা এসটি তাদের মেলদের হতে হবে 162.5 সেমি এবং ফিমেলদের 150 সেমি এবং নর্থ ইস্টার্ন এসটি ক্যান্ডিডেটদের জন্য 157.0 সেমি এবং ফিমেলদের জন্য 147.5 সেমি। এবং এরকমই রয়েছে, যেমন 160 মেলদের জন্য 147.5, তারপর রয়েছে 165 সেমি, ফিমেলদের রয়েছে 155 সেমি। তারপর নর্থ ইস্টার্ন স্টেট যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার 162.5 সেমি, ফিমেলদের 152.5 সেমি। এরকমই আরো রয়েছে 157.0 সেমি এবং 152.5 সেমি। আপনারা দেখে নিন। চেস্ট শুধুমাত্র মেলদের জন্য, যেটাতে এসটিদের জন্য রয়েছে 76 এবং এক্সপেনশন করতে হবে 5 সেমি, এরকম 78 এক্সপেনশন করতে হবে 5 সেমি এবং 77। কম্পিউটার বেসড পরীক্ষাটি হবে যেমন টোটাল 100-র মধ্যে, তার মধ্যে জিআই এবং রিজনিং এ থাকবে 25 নাম্বার, জিআই এবং রিজনিং থাকবে 25 নাম্বার, তার মধ্যে 25টি প্রশ্ন থাকবে এবং জিকে এবং জিএতে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বারের এবং ম্যাথে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বারের এবং ইংলিশ আর হিন্দিতে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বারের। টোটাল 2 ঘন্টার মধ্যে পরীক্ষাটি হবে। এটি মাল্টিপল চয়েস থাকবে এবং নেগেটিভ মার্ক থাকবে 1/4। তবে জেনারেলের রিজনিং এর মধ্যে যে সমস্ত সিলেবাস থাকবে সেটা এখানটায় তুলে দেওয়া হলো, আপনারা দেখে নেবেন। এবং জিকে এবং জিএর সেই সিলেবাসটি তুলে দেওয়া হয়েছে, যার মধ্যে থাকবে
স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স, জেনারেল পলিসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্স রিসার্চ এবং ম্যাথ এর মধ্যে থাকবে যেমন ডেসিমালস, এরকমই দেখে নিন অ্যাভারেজ, প্রপোর্শন, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, ডিস্টেন্স এবং টাইম, রেশিও অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, যেটাতে টোটাল প্র্যাকটিক্যালে থাকবে হচ্ছে ট্রেডসে 50 মার্ক, যার মধ্যে 20 পেলে আপনারা কোয়ালিফাই করবেন। কম্পিউটার বেসড টেস্ট, জেনারেলদের জন্য 30% সিট থাকবে, ওবিসির জন্য 25% এবং অল আদার্স ক্যাটাগরির জন্য 20%। এরকমই জেনারেলদের 35%, 33% পাস করবে। তাহলে এই সমস্ত ডিটেলস দেওয়া আছে। এরপরে যদি ফর্ম ফিল আপটি শুরু হয়ে যায় এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটি এখানটাতে শেষ করছি।